ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ফর হ্যাশট্যাগ SLST 2.0। দেখো, গতকালের যে আন্দোলন 10 দফা দাবির, সেই 10 দফার মধ্যে প্রধান 4টে দাবিকে কিন্তু আমার খুব যুক্তিযুক্ত বলে এবং ন্যায্য দাবি বলে মনে হয়েছে। যে দাবিগুলো এসএসসি এইভাবে চাপের ফলে মেনে নিতেও পারে এবং মানিয়ে নিতে বাধ্য করা যেতে পারে, বা আইনগত যদি পদক্ষেপ নেওয়া যায় তাহলে আদালতও কিন্তু এই দাবিগুলো মেনে নেবে এবং এসএসসিকে বাধ্য করাবে এই দাবিগুলোতে মেনে নেওয়ার ক্ষেত্রে। সেই দাবিগুলোর মধ্যে যদি দু একটাও যদি মেনে নেয় তাহলে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা অনেকটা জেনুইন হবে। 100% হবে এ কথা বলছি না, অনেকটা জেনুইন হবে। তাতে কিন্তু অরিজিনাল নাম্বার পেয়ে যে কাট অফটা হবে তাতে কাট অফটা কমবে। কাট অফটা বেড়ে যায় কখন? যখন যে 40 পেয়েছে তাকে 50 পাইয়ে দিয়ে বাড়িয়ে দেওয়া হয়, তখন তো কাট অফটা স্বাভাবিকভাবেই বাড়বে। তো কি সেই দাবিগুলো, সেইগুলো নিয়ে আলোচনা করব। কথা দিচ্ছি কাউকে মিথ্যে আশ্বাস দেব না বা কারোর আশা হতেও করব না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এখন নাম্বার 1 পয়েন্ট হচ্ছে 20 নাম্বারের যে ইন্টারভিউ এবং টিচিং ডেমো, সেটা অডিও ভিজুয়াল রেকর্ড করতে হবে। এই দাবিটা কিন্তু একদম ন্যায্য দাবি এবং এই দাবি নিয়ে এসএসসিকে আন্দোলনের দ্বারা চাপ দিয়ে রাজি করানো যেতে পারে। 2 নাম্বার, যদি না রাজি হয় তাহলে আইনগত দিক দিয়েও ব্যবস্থা নেওয়া যেতে পারে। যদি হাইকোর্টে যাওয়া হয় বা সুপ্রিম কোর্টে, যেখানেই যাওয়ানো হোক না কেন, সবাই কিন্তু এই দাবিটা মেনে নেবে বলে আমার 99% ধারণা। তার কারণ হচ্ছে এসএসসির বিগত ইতিহাস বলছে যেভাবে এক্সপিরিয়েন্স পৃথিবীর সবাই জানে, এটা ফ্যাক্ট, এসএসসি কারচুপি করে। সেই কারচুপি বন্ধ করতে কিন্তু হাইকোর্টও চাইছে এবং সুপ্রিম কোর্টও চাইছে, এবং সুপ্রিম কোর্ট সবসময় বলছে আমরা নজর রাখছি। এই দিক দিয়ে কিন্তু এটা সুপ্রিম কোর্ট মেনে নিতে পারে। আজ পর্যন্ত এরকম দাবি যায়নি, এই দাবি গেলে কিন্তু মেনে নেবে। তো এটা যদি হয় তাহলে কিন্তু অ্যাকচুয়াল নাম্বার পেয়ে কিন্তু পরীক্ষার্থীরা অর্থাৎ চাকরি প্রার্থীরা চাকরি পাবে, তাতে কিন্তু কাট অফটা বেশি হাই যাবে না। 2 নাম্বার হচ্ছে ওএমআরসির জনসমক্ষে আনা। এটাও একটা বড় কারচুপি, যার জন্য 2016 সবার চাকরি গেল। তো এটাও যদি জনসমক্ষে আনা হয় রেজাল্টের সাথে সাথে, তাহলে কিন্তু আর নাম্বার বাড়ানোর একটুও জায়গা থাকবে না। তখন কিন্তু কাট অফটা কিন্তু একদম অ্যাকচুয়ালভাবে যাবে এবং প্রকৃত যোগ্য যারা চাকরি প্রার্থী তারাই চাকরিটা পাবে। এটাও একটা কিন্তু খুব দাবি, এটা কিন্তু আদালত মেনে নিতে পারে বা এসএসসিকে চাপ দিয়ে মানে নিতে পারে। এখন এসএসসিকে চাপ দেওয়া মানে রাজ্য সরকারের কথা বলছি আমি। এবার হচ্ছে আরেকটি দাবি, যেটা এক্সপিরিয়েন্সের 10 নাম্বার সবাই পাবে কেন। একদম ন্যায্য দাবি এটাও, আমারও মতে তাই মনে হয়। যেহেতু এটা 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে একটা রয়েছে এবং 2016 সালে সমস্ত যোগ্য যারা রয়েছে তাদেরকে চাকরি দেওয়ার একটা ব্যবস্থা করতে বলেছে সুপ্রিম কোর্ট। তাই এই এসএসসিতে শুধু 2016 সালের যারা এক্সপিরিয়েন্স তারাই নাম্বার পাক, কারণ এর আগের এসএসসিগুলোতে এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হয়নি 2016-তে যেটা হয়েছিল। তাই শুধু 2016 চাকরি যোগ্য শিক্ষক যারা তারাই নাম্বার পাক, অন্যান্যরা যেন নাম্বারটা না পায়, অন্য যে কোনো এক্সপিরিয়েন্স হোল্ডার যেন নাম্বার না পায়, সেই ব্যবস্থা করলেও করা যেতে পারে। কিন্তু এই পয়েন্টটা কিন্তু কতটা টিকবে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে, সেটার আমার একটু রয়েছে। কারণ ওদের যে নোটিফিকেশান গেজেট অনুযায়ী যদি এক যোগ্য শিক্ষককে দেওয়া হয় তাহলে কিন্তু অন্যান্য শিক্ষককে দিতে বাধ্য হবে। এর জন্য নোটিফিকেশানের পরিবর্তন আনার দরকার রয়েছে, সেটা কিন্তু পুরোপুরি আইনগত ব্যাপার। এবার হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, হুইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেটা হচ্ছে সিট বাড়ানো। দেখো, এদের দাবি যেটা রয়েছে সেটা হচ্ছে 1 লক্ষ সিট বাড়াতে হবে। 1 লক্ষ সিট বাড়ানোর দাবি যে মেনে নেওয়া কতটা সম্ভব সেটা জানি না, বা মেনে নেওয়া যায় কিনা জানি না। সিট বাড়ানো হয় সেইভাবেই অ্যাকচুয়ালি যখন নোটিফিকেশন হয়, এর আগের ভিডিওতে আমি অনেকবার বলেছি, তখন কিন্তু যে সিট থাকে তারপরে কিন্তু যখন রিক্রুটমেন্ট হয় তখন কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সিট বাড়ে। এরকমও দেখা গেছে একটা সাবজেক্টে 100-150 খানা সিট বেড়েছে, এবং 100-150 খানা যদি সিট বাড়ে, যদি কাট অফটা যেখানে আউট অফ 80-60 যেত, সেটা কিন্তু 58-57-এ নেমে আসার সম্ভাবনা, সেখানে বহু ছেলে মেয়ে কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে সিট তো বাড়বেই, সিট বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এত লক্ষ সিট বাড়াবে, এটা কতটা বাড়বে, কতটা ভ্যাকেন্সি আছে, সেই ডেটাটা কিন্তু কারোর কাছে নেই, সেটা একমাত্র রাজ্য সরকারের কাছে আছে। এবং এই যে সিট বাড়ানোর ব্যাপারটা, এই সিট যদি 1 লক্ষ বাড়ানো হয়, সেটা সরকার তাদের বেতন দিতে পারবে কিনা সেটা অর্থ দপ্তরের আবার অনুমোদনের প্রয়োজন রয়েছে। তো এই টোটাল প্রসেসটা করে এসে যদি সিটটা বাড়ে তাহলে কিন্তু একটা বিরাট
রিক্রুটমেন্ট হবে এবং অনেক কিন্তু ফ্রেশার যারা রয়েছে বা যোগ্য প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু চাকরিটা পাবে। এই পয়েন্টগুলোর জন্য একটা ঝড় তোলা দরকার রয়েছে এবং এটাতে শুধু সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললে হবে না। অনেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি মাঠে নামতে হবে সবাইকে। তাই তারাও বলছেন যে সবাই আসো, আমাদের সঙ্গে যাও, এসো। আজকেও একটা দাবি রয়েছে টেট পরীক্ষা নিয়ে প্রাইমারি শিক্ষকদের এবং আপার প্রাইমারি শিক্ষকদের কলকাতার আজকে একটা অবস্থান রয়েছে, তার আন্দোলনের একটা চাপ। এইভাবে চাপ সৃষ্টি করে কিন্তু এসএসসির বা রাজ্য সরকারের কাছ থেকে এই দাবিগুলো কিন্তু আদায় করা যায়। এই জন্য ভিডিওটা সবাইকে জানালাম, যাতে সবাই মিলে একটা পদক্ষেপ নেয়, যাতে কিন্তু তোমাদেরই সুবিধে হবে। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।